জান্নাতীরা আরে ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষের দাম সবার উপরে যাবে। আল্লাহ কোন কারণে তোমার গোপন কথা বলো? আল্লাহ মানুষের দাম আল্লাহ কেন বাড়াইলা? আল্লাহ কয় শোনো রে আদম জাতিরা, শোনো ফেরেশতারা, শোনো জিন জাতিরা, মানুষের দাম আমি আল্লাহ বাড়াইতাম না, একমাত্র মানুষের দাম সবার উপরে বাড়াইছি আমার তিন দরদে কামলিওয়ালা মদিনার নবীর কারণে। নারে তাকবীর। 2 নম্বর সূরা 1 নম্বর মানে সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ 151 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। আল্লাহ বলেন আমি রাসূলুল্লাহর যদি আখেরি পয়গম্বর জিন জাতির মধ্যে যদি বানায়া পাঠায়া দিতাম, জিন জাতির দাম বাড়ায়া দিতাম, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতার মধ্যে ইচ্ছা করলেন নবুয়তের পয়গম্বর নাযিল করতে পারতাম রে। আমি আল্লাহ জিন জাতির মধ্যে নবী না দিয়া, ফেরেশতার মধ্যে নবী না দিয়া, মানুষের মধ্য থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ বলেন আমি মুমিনদের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে, মানুষ জাতির ভিতর থেকে তাদের দয়া করার জন্য, হেসান করার জন্য আমি যেদিন আখিরি জামানার পয়গম্বর পাঠায়া দিলাম, ওই দিন মানুষের দাম আর মর্যাদা সবার উপরে বাড়ায়া দিলাম। আরে বাবাজি, আদম নবী থেকে শুরু হয়ে তামাম পৃথিবীর সব বনি আদমের দলে সব মানুষের দাম বেড়ে গেল আমার নবীর কারণে। আর আমাদের কপালখানা খুলে গেল শেষ জামানার আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আরে কপাল পুরার দল আখিরাতের আদালতে আমার নবীজি বলেন সব নবীর আল্লাহর আদালতে দাঁড়ায়া থাকবে, সবার সামনে দিয়া আমি নবী গোটা উম্মতকে জান্নাতে নেব, আমার উম্মতের আগে কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমি কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ। আরে বাবাজি, সেই দামি মেহমান আল্লাহ আমাদের বানাইছেন, আর আমরা দুনিয়ায় দামি হওয়ার পরে মানুষের জমি আর বাঁকা করিয়া, মসজিদের আর সোজা করে, বোনের জমি চুরি করিয়া, কাবা বাইতুল্লাহ হজ করিয়া, বড় বড় হাজি হইয়া বাংলাদেশে ঘুরে।